নমস্কার বন্ধুরা, মন কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে করব খাসির মাংসের পাতলা ঝোল। খাসির মাংসের পাতলা ঝোল সকলের খুব ভালো লাগে। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম খাসির মাংস। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো হলুদের গুঁড়ো, দিচ্ছি 1 চামচ নুন, আর দিচ্ছি 1.5 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি এবার দেব আমার তৈরি করা একটা নিজস্ব মশলা, তেজপাতা, ধনে, জিরে, গোটা গরম মশলা দিয়ে শুকনো খোলায় ভেজে মশলাটা তৈরি, ওটা দিয়ে দিচ্ছি 1 চামচ। 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1.5 চামচ মতো দিচ্ছি ধনের গুঁড়ো, আর 1/2 চামচ মতো দিচ্ছি জিরের গুঁড়ো। আর এর মধ্যে দেব 1.5 চামচ এর মতো সর্ষের তেল। এবার এটাকে ভালো করে মেখে ম্যারিনেট করব। ম্যারিনেট করে আমি এটা 30 মিনিটের জন্য রেখে দেব। এদিকে আমি চন্দ্রমুখী আলুকে বড় বড় পিস করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইতে ভাজতে দিয়ে দিয়েছি। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমি সাইড করে নেব। এদিকে মিক্সিং জারে আমি দিয়ে দিয়েছি 5টা কাঁচা লঙ্কা, 6-7 কোয়া রসুন, আর দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ। এটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। কড়াইতে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, জিরে। এবার পেঁয়াজটাকে দিয়ে লাল করে ভাজবো। আর যেটা আমি মিক্সিতে পিষে নিয়েছিলাম সেটাকে আবার ওই মাংসের সাথে ম্যারিনেট করে নিলাম। এবার এখানে ওই পেঁয়াজের মধ্যে দিচ্ছি 1.5 চামচ মতো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা দিয়ে এটাকে ভালো করে কষাবো। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দই ফেটিয়ে রেখেছিলাম, এর মধ্যে একটু দুধও দিয়েছিলাম, আর দিয়েছিলাম কাজু। এটাকে নুন চিনি দিয়ে সব কিছু মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিয়ে এতে দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এই মিক্সি ধোয়া জলটা একটু দিয়ে দিয়েছি। এইবার বেশ ভালো করে কষে গেছে। আমি কিন্তু টক দইয়ের সাথে একটুখানি দুধও দিয়েছিলাম। এবার বেশ ভালো করে কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা দিয়েছি। দিয়ে এটাকে আরও ভালো করে 10 মিনিটের মতো ঢেকে কষিয়ে নেব। কষা প্রায় হয়ে গেছে। এবার আমি শুধুমাত্র মাংসগুলোকে প্রেশার কুকারে গরম জল দিয়ে একটু নুন দিয়ে সেদ্ধ হতে দিয়েছি। আর ঝোলের মধ্যে আমি ওই চন্দ্রমুখী আলুগুলো দিয়ে আর এক পাশে সেদ্ধ হতে দিয়েছি। যেহেতু চন্দ্রমুখী আলু আমি প্রেশার কুকারে দেইনি, এবার সেদ্ধ হয়ে গিয়েছিল, আমি মাংসটাকে প্রেশার কুকার থেকে কড়াইয়ে নামিয়ে দিয়েছি। আলু আমার সেদ্ধ হয়ে গেছে, খুব একেবারে আলু ভেদে যায়নি, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এটা অনেকক্ষণ ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার খাসি মাংসের পাতলা ঝোল। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন।